চারিপাশ কুয়াশায় ঢেকে আছে, দেখতেই পারতেছেন। মানে খুবই মানে শীতের আবহাওয়াটা পড়ে গেছে অলরেডি আমাদের নড়াইলে। আমার মেয়ে অলরেডি যে এখানে এক্সারসাইজ করতেছে। তোমার কি শীত করতেছে? नो 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 শীত করতেছে না? ना मैं नहीं बताऊंगा। मैं नहीं बताऊंगा। আচ্ছা, যাই হোক, তো এখানে অনেক শীত পড়ছে এই আর কি। চারিপাশটা আমি একটু জুম করে দেখাই, মানে দূরের কিছুই তেমন দেখা যাচ্ছে না, খুবই খারাপ একটা অবস্থা। অলরেডি মানে কি বলবো, ঠান্ডা লেগে গেছে। বাতাসে আমাদের গাছটা পুরো নড়ে উঠছে। ঘরের ভিতরে একদমই ভালো লাগতেছিল না। ছেলেটাকে ঘুম পাড়িয়ে দেন আমি আর আমার মেয়ে চলে আসছি ছাদে। এই দেখো আমি দোলনা খাচ্ছি। তো ছাদে এসে দেখি যে মানে বাইরে অনেক শীত, ঘরের ভিতরে যদিও এতটা বোঝা যাচ্ছে না, তারপর শীতের সময় একটু তো মানে আবহাওয়া চেঞ্জ হয়, যেহেতু ঘরে বসলেও একটু টের পাওয়া যায় যে শীত পড়ছে। তো বাইরে একটু মা মেয়ে ঘুরতে এলাম, এই দেখো দেখাই। আমি দোলনা খাচ্ছি। খুবই ভালো লাগতেছে বাইরে এসে, যদিও আমি তেমন একটা বেরোই না বাইরে। এই যে আমার মেয়ে এখানে দুষ্টুমি করতেছে। দোলনা খাচ্ছি আমি। আর ছাদেও আমরা তেমন একটা উঠি না, কারণ হচ্ছে ছাদে পরিবেশটা এখনো ঠিক হয় নাই, কাজ চলতেছে যেহেতু, এখনো সিঁড়ির কাজটা অনেকটাই বাকি আছে। তো যার কারণে হচ্ছে ছাদটাও পরিষ্কার করা হচ্ছে না। তো অল্প কিছুদিনের ভিতরে এই ছাদটা পরিষ্কার হয়ে যাবে, আর তারপর হচ্ছে আমরা মানে এখানে বাউন্ডারি, চারপাশে বাউন্ডারি করে দেওয়ার পর আমরা ছোট বাচ্চাকেও নিয়ে আসতে পারবো। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। আর কে কোত্থেকে দেখতেছেন, কার জেলায় কতটুকু শীত পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা হচ্ছে মানে অনেক আগের থেকেই আমরা ব্লগ শুরু করছি, বাট কন্টিনিউ করতে পারি নাই। তো এখন ইচ্ছা যে আমরা কন্টিনিউ করব, আর মা মেয়ে দুজনেই করব। আমার ছেলেকেও দেখতে পারবেন, আর আমার হাজব্যান্ড যখন বাড়িতে আসবে তখনও তাকে দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।